প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো অনেক দিন আমি হাঁসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না। তো আজকে আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে আপনাদেরকে আমি আজকে সরাসরি দেখাবো যে একটা হাঁস কত কেজি ওজন আসছে। তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো হাঁসের বয়স আজকে প্রায় 30 দিন। তো 30 দিন বয়সে একটা হাঁস কত কেজি হয়েছে বা কতটুকু ওজন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, হাঁসগুলা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার। তো অনেক ভাই কমেন্ট করে যে ভাই আপনি কি খাদ্য খাওয়ান বা আমার হাঁস ওজন আসে না। আসলে হাঁসকে যদি আপনি পরিপূর্ণভাবে যত্ন করতে পারেন তো আশা করি অবশ্যই আপনার হাঁসের ওজন আসবে। আর আমি কি খাবার খাওয়াইতেছি এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো হাঁসগুলার কালার দেখেন, এক একটা হাঁস দেখতে অনেক সুন্দর, অনেক পরিষ্কার। তো আমি আরেকটা ভিডিও তো বলছিলাম যে আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান তো অবশ্যই আমি আপনাদেরকে আমি আসলে বাচ্চা বিক্রি করি না, তবে আপনারা যদি বাচ্চা নিতে চান আমি আপনাদেরকে বাচ্চা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর কোনো ভাই যদি হাঁস কিনতে চান, বড় হাঁস যদি কিনতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে হাঁস দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি খাবার আমি খাওয়াইতেছি আর একটা হাঁস কত ওজন আসছে 30 দিনে। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আমি শুরু থেকে হাঁসের বোর্ডিং থেকে একবারে বিক্রি করা পর্যন্তই আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করছি। তো আমি প্রোগ্রাম করতেছি যে আপনাদের মাঝে একেবারে বোর্ডিং থেকে বিক্রি করা পর্যন্ত আবার পর্ব আকারে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব হাঁসের। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই একটা হাঁস কতটুকু ওজন হয়েছে। আর সবার আগে আপনারা দেখেন যে বস্তা আমি কি খাবার হাঁসের জন্য ব্যবহার করতেছি সেই খাবারটা দেখেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন আস্তা ব্রয়লার গোয়ার ফিড। তো আসলে হাঁসের জন্য অনেকে অনেক ফিড খাবার হিসেবে ব্যবহার করে থাকে। তো আসলে আমি এই খাবারটা ব্যবহার করতেছি বা খাওয়াইতেছি। তো সেই বিষয়টাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকে অনেক ধরনের খাবার ব্যবহার করেন বা করতে পারেন, কোনো সমস্যা নেই। খাবার আসলে সঠিকভাবে যদি আপনারা খাবার দেন তাহলে আশা করি যে ওজনটা সঠিক আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন যে 30 দিন বয়সে একটা হাঁস কত কেজি ওজন আসছে। তো আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে 2 কেজি 420 গ্রাম ওজন আসছে। তো গড়ে ধরেন আপনারা 2 কেজি 400। তো ওজনটা আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিলাম যে 30 দিন বয়সে কত ওজন আসছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমি কী খাবার ব্যবহার করতেছি আর কতটুকু ওজন আসছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। তো আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলে দেই যে আপনি যদি 1000 বাচ্চা লন, তো আসলে হাঁসের বাচ্চা যদি মারা যায় তো ছোটোবেলায় মারা যায়, বড় হলে অবশ্যই হাঁস মারা যায় না। কারণ হাঁসের রোগ বালাই খুবই কম, অসুখ বিসুখ কম হয়। তো সেই জন্য হাঁস খুবই কম মারা যায়। আর
ছোটোবেলায় যেহেতু মারা যায়, যদি বাচ্চা দুর্বল থাকে তো সেই জন্য আসলে মারা যায়। খাবার যদি না খায়, খাবার না খাওয়ার কারণে মারা যায়, দুর্বল থাকার কারণে মারা যায়। তো এখানে 1000 বাচ্চা লওয়া হয়েছিল। তো 1000 বাচ্চার মধ্যে প্রায় 100 বাচ্চাই কিন্তু মারা গেছে। এই বাচ্চাটি অবশ্যই শুধু দুর্বল থাকার কারণে ছোটোবেলায় মারা গেছে, মানে খাবার খাওয়ার আগেই মারা গেছে। কারণ আমি আপনাদের মাঝে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, আপনারা কীরকম ভাবেন আমাকে আমি আসলে সঠিকটা বলতে পারবো না। তো আমি যেটা সত্য সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে বলতেছি বা শেয়ার করতেছি। তো আসলে এরপরেও 100 বাচ্চা যদি মারা যায়, এরপরেও কিন্তু লসের কোনো আশঙ্কা নাই বা ভয়ের কিছু নাই। তো হাঁস পালন করার ক্ষেত্রে আপনার লসের আশঙ্কা খুবই কম। তো একেবারে নাই বললেই চলে, কারণ এই পর্যন্তই আপনার যতগুলা সেট করা হয়েছে বা যতবার হাঁস তোলা হয়েছে, বিক্রি করা হয়েছে, একবারও আপনার লস হয় নাই। তো সেই জন্য আমি বলতেছি যে হাঁসের মধ্যে লস নাই বললেই চলে। যারা ব্রয়লার পালন করে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা হাঁস পালন করতে পারেন। আশা করি আপনাদের লস হবে না। আর আমি যে আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করতেছি বা বলতেছি, এতে আমার কোনো লাভ লস নাই। জাস্ট খালি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে আপনারা সঠিক তথ্যটা পান, সেই জন্য যাতে আপনারা উপকৃত হন। তো সেই জন্যই আমার এই ভিডিও, আমার এই কথাগুলো আপনাদের মাঝে বলা। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই কিছু জানার থাকলে বা বলার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার